এই কম হইলো? হ্যাঁ একটু কম লাগছে। এই লাও, আদাতে চা করে নিয়ে আসনু, খেয়ে লাও, দেখো মাথা ধরেটা কমে যাবে। তুমি একটু আরাম করো, আজকের ও বাড়িতে কাজে যেতে হবে না। না না, ভাই এসছে, ভালো মন্দ খাবার করতে হবে, না গেলে হয়? ও আমি ম্যানেজ করে নেবো, এ অসুস্থ শরীরে আজ যেতে হবে না। কেন আমার হোটেলে তুমি রান্না করবে নাকি? কেন আমি রান্না করতে পারিনি নাকি? যাও সাইকেলটা বের করো গা, অত অসুবিধা হবে না, ওষুধ খেয়েছি তো, একটু পরেই ঠিক হয়ে যাবে। ঠিক আছে। হ্যাঁ বলেন মা, এখনো উঠো চাটতেছি, থালার গুলো পড়ে আছে, যা ডিম সিদ্ধ করিসনি, জামাইকে খেতে দিতে হবে না। হ্যাঁ মা, থালগুলো মেজে একা ধরেছি। কটা বাজে এখন? 8টা বেজে গেছে, এখন তুমি থালারে মাজবা, জামাই খাবে কখন? মা, ওর শরীরটা একটু খারাপ তো, তাই আসতে একটু লেট হয়ে গেছে, আমি থালাটা মেজে দিছি। ঠিক আছে, 8 ঘন্টার মধ্যে যেন জামাইয়ের ঘরে সকালকার নাস্তা পৌঁছে যায়। ঠিক আছে মা, যাও সালমা, তুমি আঁকা ধরো গা, আমি থালাড়িগুলো মাজছি। না না, তোমাকে মাজতে হবে না, আমি মাজছি। চুপ করো তো, তোমাকে পানি কাছে যেতে হবে না, এমনিতে জ্বর এসে মরছে, আমার পানি লাগবে। যাও তুমি আঁকা ধরো গা। ওই ব্যাপারটা মা কিছু বলিছো? না এখনো বলা হয়নি। বুঝতে পারছো না, আমাকে আবার কালকে বেরোতে হবে, অর্ডারটা ক্যান্সেল হয়ে গেলে 25 টাকা লস হয়ে যাবে। ঠিক আছে, তোমার খাওয়া হয়ে যাক, আমি মাকে ডাকছি। ঘটকটা বলছিল তোমাদের জমি 15-20 বিঘা মতন হবে, ওরকমই হবে নাকি? হ্যাঁ ওই 12-13 বিঘি মতো হবে। ও আর খাবা না? না, অনেক খেয়ে ফেলেছি। এই সালমা। হ্যাঁ বল। প্লেটগুলো নিয়ে যা। কিগুলা? মিষ্টি তোর ভাই খায় না, ফেলি দেগা। শোন, যাস সময় মাকে ডেকে দিয়ে যাস। ঠিক আছে। মাকে ডাকতে পাঠানো, এখন আবার সিগারেট ধরেছো কেন? ও কিছু বলছি মা? হ্যাঁ, এইখানে বসো। হ্যাঁ বল। তোমার জামাই একটা হাই রেটের টেন্ডার ধরেছে, সিকিউরিটি মানি হিসেবে 1 কোটি টাকা জমা করতে হবে, কাজে তুলতে পারলে 4-5 কোটি টাকা লাভ হবে, 50 লাখ টাকা মতো শর্ট পড়ছে, তুমি একটু ম্যানেজ করে দাও না মা। এত টাকা আমি কোথায় পাবো? আমাদের 12-13 বিঘি জমি নাই, ওই জমিগুলো